হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমার ট্রাভেল ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। আজকে তোমাদের দেখাবো আমাদের পুরো এয়ারবিএনবিটা কেমন ছিল। বাইরেটা দেখো বেশ অনেকটাই বাগান মতো ছিল, আর এই সাইডটায় বেশ অনেকটা বসার মতো জায়গা। তারপর দরজা দিয়ে ঢুকেই এটা হলো আমাদের ডাইনিং কাম লিভিং এরিয়া। আর এখানে সব কিছুই ছিল মোটামুটি, ডাইনিং টেবিল অ্যান্ড অল যা যা দরকার আর কি। আর নিচে ছিল মোট দুখানা রুম। এটা হলো ফার্স্টের ঘরটা উইথ এসি অ্যান্ড অ্যাটাচড ওয়াশরুম। তারপর বেরিয়ে এসে পাশেই ছিল সেকেন্ড রুমটা। সব ঘরেই ছিল এসি আর অ্যাটাচড ওয়াশরুম, আর যা যা দরকার হয় ড্রেসিং টেবিল, কাবার্ড সবই ছিল। তারপর এই ঘরটার পাশেই ছিল একটা ছোট্ট কিচেন, আর এখানেও সমস্ত রকমের মডার্ন অ্যামেনিটিস ছিল, যেমন ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, মাইক্রো ওভেন আর টুকটাক রান্না করার জিনিসপত্র। তারপর চলো উপরটা দেখাই। উপরে উঠে সামনেটায় ছিল বড় একটা ছাদ। ছাদটাও ছিল খুব সুন্দর, আর এই ছাদের লাগোয়াই আর একটা রুম। আর এই রুমটা মনে হয় একটু নতুনই তৈরি হয়েছে, তাই কম্পারেটিভলি এটা একটু নতুন আর কি অন্যান্য দুটো রুমের তুলনায়। এই রুমটাতেও ছিল ওয়াশরুম, দেখিয়ে দিই একবার। এখানেও সমস্ত ব্যবস্থা আছে উইথ অল মডার্ন অ্যামেনিটিস। তারপর দেখায় এই রুমটার স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে এই অ্যাটাচড ব্যালকনিটা এত সুন্দর ছিল যে কি বলবো। আর দেখো চারদিকে কত গাছ, আর বর্ষাকাল বলে পুরো চারদিকটা একদম সবুজে সবুজ হয়ে আছে। আর পাশে একটা পেয়ারা গাছও ছিল, গাছটায় পুরো একদম ভর্তি পেয়ারা। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু আড্ডা মারলাম, একটু ছবি টবি তুললাম, আর তারপর সবাই চলে গেলাম রেডি হয়ে বেরোনোর জন্য। তারপর বেরিয়ে কোথায় গেলাম, কোথায় লাঞ্চ করলাম, সব আসছে পরের পার্টে। চলো টাটা। আর হ্যাঁ, কারোর যদি এই এয়ারবিএনবিটার জন্য কোনো ডিটেলস লাগে, ইউ ক্যান পিং মি ডিরেক্টলি। আমি তোমাদের সব ডিটেলস প্রোভাইড করে দেবো, কেমন?